আজকে আমরা হাইড এন্ড সিক খেলবো এই বিশাল বড় মার্কেটে। আমার সাথে আছে 4 জন প্লেয়ার যারা এই বিশাল বড় মার্কেটে 30 মিনিটের জন্য লুকাবে, আর যে শেষ পর্যন্ত টিকে থাকতে পারবে সে পাবে 10,000 টাকা। তো গাইস, এখন তোমরা হলো লুকাবা, তোমরা 10,000 টাকা পাবা, কিন্তু এই 10,000 টাকা দিয়ে তোমরা করবা কি? আসলে আমার বউ নাই, বাচ্চা নাই, আমি চিন্তা করেছি 10,000 টাকা আমি জিতবো, আর এটা জিতলে আমি কক্সবাজার যাবো, আর 10,000 টাকা আমার একা আমি আশা করি হয়ে যাবে 2 দিন। তুমি কি করবা? এটা নিয়ে আমি গার্লফ্রেন্ডের সাথে ঘুরতে যাব। আপনি কি করবেন? আমি এটা নিয়ে কোথাও যাব ট্যুরে। তাই নাকি? তুমি কি করবে? ব্যাককসে ট্যুর দিন। কক্সে ঈদের পর সবাই কক্সবাজার যাবো। যাই হোক, তোমাদের কিন্তু ভাই লুকাবা কোনো রুলস নাই, যেখানে ইচ্ছা তোমরা ওইখানে লুকাইতে পারবা, বাট তোমাদের হাতে টাইম থাকবে মাত্র 1 মিনিট। হ্যাঁ, মাত্র 1 মিনিটের ভিতরে তোমরা লুকাইতে পারবা, আর যে লাস্ট পর্যন্ত টিকে থাকবা সেই পাবা 10,000 টাকা। আমি জানি 10,000 টাকা আমার, আমি জানি এটা আমার। ওভার কনফিডেন্স মানুষের পতনের কারণ। তো গাইস, তোমরা কি রেডি? Yes, ready. তো চলো 1 2 3 লেটস গো, যাও বলো। তোমাদের হাতে মাত্র 1 মিনিট টাইম আছে। 10,000 এর লোভে আমি নিজেকে বিলিয়ে দেব। 10,000 টাকা তো আমারই জিততে হবে। দেখতে পাচ্ছি এটি সম্ভবত একটি ঢুঙ্গি মেয়েদের কারখানা জামা কাপড়ের, এখানে আমার লুকাতে হবে। ভাই এই জায়গা লুকান যাবে? ভাই এমন জায়গায় পলাইছি ভাই, তোমরা তো 20 টাকা পাইবা না ভাই। अच्छा ठीक है समझ गया। মার্কেটটা অনেক বড় গাইস, আমি খুঁজতে অনেক টাফ হয়ে যাবে। 13 সেকেন্ড 14 সেকেন্ড হয়ে যাইতেছে, ওদেরকে একটু সময় দেয় লুকানোর জন্য। আপু, আপনি কি কিছু বলবেন? আমি যদি এখানে লুকাই আপনি কি বলে দেবেন? ঠিক আছে, আপনি কি আমাকে একটু হেল্প করবেন লুকাতে? এই জায়গায় আমরা এখন পাবো। দেখুন, এই জায়গায় একটি সুন্দর প্লেস আছে, আশা করি লুকিয়ে থাকতে পারবো। 1 মিনিটের মধ্যেই ও আসতে যাচ্ছে। তাইলে আমাকে এটার ভিতরে একটু ঢুকিয়ে দেন। তো গাইস, আমি এখন আছি এটার নাম কি, গার্লস ফ্যাশন হাউসে। আমি জানি না, 10,000 টাকা আমার দিতে হবে, কারণ কক্সবাজার ট্যুর আমার দিতে হবে। এখন আমাকে ঢেকে দেওয়া হবে। বাপরে, খালুর বয়সে এরকম কোথাও আমি ঢুকিনি, তবে 10,000 টাকা আমার জিততে হবে। তো গাইস, এখন আমরা কোথায় আছি এটা তোমাদেরকে একটু ডিটেইলে বলি, না হলে আমরা হাইড এন্ড সিক যে খেলতেছি এটা বাংলাদেশের কোথায় তোমরা জানতেই পারবা না। আমরা এখন আছি শরীয়তপুর জেলা পরিষদ মার্কেটে, যেটাকে অনেকে কিংডম টাওয়ার নামেও চিনে থাকে, যেটা শরীয়তপুরের ভিতরে অন্যতম একটি বড় মার্কেট। আর এই মার্কেটে অবস্থান করতেছে শরীয়তপুরের প্রাণকেন্দ্র চৌরঙ্গিতে। আর এই ভিডিওতে তোমরা জানতেও পারবা যে এই মার্কেটে আদৌ কি কি আছে। তো চলো আমরা এখন আমাদের প্লেয়ারদের খুঁজি আর দেখি যে কত মিনিট হয়ে গেছে। কথা বলতে বলতে 2 মিনিট হয়ে গেছে, ওদেরকে একটু বেশি টাইম দিয়ে ফেলছি। আমি জানি ও কল্পনাও করবে না যে আমি এটার ভিতরে লুকিয়ে আছি, তবে প্রচুর গরম লাগছে আমার। আপনারা এটা ভিতরে না ঢুকলে বুঝতে পারবেন না। 10,000 টাকা যেভাবে হোক গাইস, টাকাটা আমার জিততেই হবে। জানি না বাকিরা সবাই কোথায় পালিয়েছে, একটু নার্ভাস লাগছে। প্রথমেই না ধরা খেয়ে যাই, এতক্ষণে হয়তো বা ও খোঁজা শুরু করে দিয়েছে। তো গাইজ, ওদেরকে অনেক লুকানোর টাইম দিয়ে দিছি, মানে 1 মিনিট বলার পরেও আমি অনেক বেশি টাইম দিয়ে ফেলছি। এখন এই মার্কেটে আমি খুঁজবো, আর এই মার্কেটের সবচেয়ে টাফ জিনিস কি জানো? আমি সময় তো 30 মিনিট দিছি, বাট এই মার্কেটের দোকান হলো 40টা, 40টার উপরে হলো দোকান। এখন কোন দোকানে যায় লুকাবে? অবশ্য দোকানে যায় লুকাইতে পারবে। এন্ড তোমরা দেখতেই পারছো গাইজ, সাজা রাখছে, কারণ রমজান মাস চলতেছে প্লাস ঈদের মৌসুম, এটাই তো ওনাদের বিজনেসের টাইম। আর এই মার্কেটে তোমরা সব পাইবা, যে আমি ভিসা টিসা ট্যুরের জন্য যে এইটা আছে, আরো দেখতেই পারতেছো, অভাব নাই কিন্তু। তো চলো গাইস, এখন খোঁজা যাক। গাইস, টাইম কম, খুঁজতে হবে তাড়াতাড়ি। এইদিকে যাবো, আমার মন ডাকতেছে, ওরা এইদিকে লুকাইছে। এ ভাই, আপনারা কি আপনি কাউরে লুকাইতে দেখছেন? কোন দিকে? ওই দোকানে দেখেন তো। ও, এই দোকানে ডাইরেক্ট লোকেশন পেয়ে দিয়েছি, ভালোই আমার লেগে। ভাই, আপনারা কি কাউরে লুকাইতে দেখছেন? হ্যাঁ ভাই, লুকাইতে দেখলাম। কার দেখছেন? কোন দিকে গেছে? এদিকে গেছে, সবাই এদিকে। তার মানে এদিকে কেউ আছে গাইস। ওকে ভাই, না না না, প্লেয়ার না। ভাইয়া, আপনাদের দোকানে কেউ কি লুকাইছে কেউ আসে নাই ভাই? এনটা কারো লুকাইতে দৌড়াইতে দেখছেন মোবাইল হাতে নিয়ে? হ্যাঁ, কোন দিকে গেছে ভাই? আবার কোন দিক গেছে? আরে একটু আগে দিকে আসলাম ভাই। কি কম ভাই, ওরা কি লরে এক জায়গায় নাই, খুঁজতে পাইতেছে। এ ভাই, কাউরে কি মোবাইল হাতে করে যাইতে দেখছেন? এদিকে যাইতে দেখেন নাই? একটু আগে বললে ইন্ডিয়া গেছে, তাহলে এখানে এসে অদৃশ্য হয়ে গেল। ভাইয়া ভালো আছেন? ভাইয়া, আপনাদের এখানে কেউ লুকাইছে? লুকাইনি? শিওর শিওর চেক দি। ভাই, আপনি কাউরে দেখছেন লুকাইতে? আপনি তাও দেখেন নি ভাই? যে করে দোকানে কিন্তু সবাই বলতে দেখি নাই, দেখি নাই। আপনি কি স্যাটিসফাই করেন? ভাই, ইটালির ভিসা দেবেন? ইতালির ভিসা তো পাই নাই, কিন্তু আমাদের এই খোঁজ আমরা বন্ধও করি নাই। আমরা আরো খুঁজতেছিলাম, খুঁজতে আমরা আরো বেশ কয়েকটা দোকানে সার্চ করি, কিন্তু তারপরও ওদের কোনো চিহ্ন পাইতেছিলাম না। মানে মানুষ এমন পলান কেমনে পলায়? এই রোজা রমজানের মাসে আবার কেউ কি সান্দিরার নিচে কেউ আসেনি গাইস? নাই, নাই
এদিক দিয়ে কি আপনি কাউরে যাইতে দেখছেন এইভাবে মোবাইল হাত করে? আপনি গেম খেলেন দৌড় মিয়া। আপনারা কি কাউরে দেখছেন ফোন এমন করে লুকাইতে কিংবা দৌড়াইতে? দেখছিলাম আমার এই যে নয় ছিল লুকাইতে আমার চলে গেছে লুকাই কোন দিকে গেছে ভাই? বের হইছে আমি বলতে পারবো না কোথায় গেছে। ভাই এখানে ওরা ছিল কিন্তু ওদের আশেপাশ দিয়ে আমি মনে ঘুর করতেছি কিন্তু ওদের পাইতেছি না আমি। এ ভাইয়া আসে কা? ভাই আপনি আসেন কা? ভাই আসতেছেন কা আপনি? ভাই ভাইয়া আপনি কি কাউরে দেখছেন এই যে ফোন টোন এমনি হাতে করে যাইতে? না না আঙ্কেল আপনি দেখছিলেন কাউরে এমনি যাইতে? কোন দিকে গেছে? এইদিকে গেছে দেখেন। এইদিকে গেছে? আরে একবার কে এইদিকে একবার কে ওদিকে। ওরা আমি যতটুকু বুঝলাম ওরা লড়তেছে। ভাইয়া আপনি কি কাউকে দেখেছেন লুকাতে? আপনার দোকানটা একটু চেক করি দেখি। না ও নাই এখানে নাই গাইস। বন্ধুরা, রিফাত এইমাত্র আসছিল এই গার্লস ফ্যাশন হাউসে, কিন্তু খুঁজে পাইনি। ও কিন্তু জানে না নর্থ ব্লক গার্লস ফ্যাশন হাউসের ভিতরে আছে। যদি আমি জিতে যাই, বাপরে প্রচন্ড গরম। কি রে ভাই ওগুলো তো সত্যি খুঁজে পাইতেছি না। আপনার দোকানে কি কেউ ঢুকছে মোবাইল হাতে করে? এখন আসেনি না, এখানেও নাই। আমার পাশ দিয়ে চলে যাচ্ছে, বেঁচে গেছি একটুর জন্য মনে হচ্ছে। ভাই ওরা কি সিরিয়াস ভাবে লুকাইছে? আমার মনটা করে ভাইয়া জুতা সব লই কিন্তু নাই পাইবা না ভাইয়া, খুঁজতে পাইবা না। জুতা সব লই বুঝছি এই আনে মনে করো বিস্তার পাইবাই না। হ্যালো ভাইয়া, গাইস একজনকে ধরে ফেলছি। কি অবস্থা, ভালো আছেন? আপনার অনুভূতি কি? আমার অনুভূতি খুবই বাজে, আমি ধরা খেয়ে গেলাম। ধরা গেল, আহারে কষ্ট। 10,000 টাকাতে বঞ্চিত ভাই। জিততে পারলাম কক্সবাজারের ট্যুর হলো না। কক্সবাজারের ট্যুরটা দিতে পারলাম না। কষ্ট থাক ভাই, থাক। তো গাইজ আমরা কয় মিনিটের মধ্যে ফার্স্ট প্লেয়ারকে ধরতে পারছি? আমরা 5 মিনিটের ভিতরে আমাদের প্রথম একজন প্লেয়ারকে ধরতে পারছি যিনি 10,000 টাকার থেকে বঞ্চিত হলো। আহারে ভাই কষ্ট ভাইয়া, আমার একটু লাগতেছে না। এনার দোকানে অনেক বাক্সা বুকসা। ভাইয়া আপনি কি কাউরে দেখছেন ফোন টোন এমনি হাতে করে যাইতে? ভাই আমি দেখিনি, দেখেন নাই? ওকে দেখিনি। আর ওরা দেখছি দৌড় দিছিল, যতটুকু দেখছি তারপর আর খেয়াল করিনি। আমার তো আপনার বিশ্বাস হয় না। আমরা দোকানটা একটু চেক দিই, দেখুন তো খুলুন তিনি। না কেউ নাই, দেখছেন? কেউ তো নাই। নাই ভাই, আর কি আমার মানুষটি ছোট থাকে নাই। না গাইস, ওনার দোকানে কারো দেখলাম না, তার মানে লুকাই না ওনার দোকানে। সরি হ্যাঁ, আর মাত্র 3 জন আছে। সত্যি কথা বলতে আমাকে খুঁজে বের করাটা খুবই অসম্ভব, কারণ আমি একটি ওয়াশিং মেশিন হবে সম্ভবত তার বাক্সের ভিতরে লুকাইছি। এটা ভিন্ন রকম। তো গাইস এখন এই চিপার কাঞ্চির ভিতরে ঢুকে দেখে যে এখানে কেউ লুকাইছে না। এখানে তো দেখা যেতেছে কেউ লুকায় না। ভাই আপনাদের এখান থেকে কারো দৌড়াইতে দেখছেন ফোন হাতে করে এমন করে? দাঁড়াও আমার একটু স্মার্ট মুভ খেলা লাগবে। ভাইয়া তোমরা তো আমার ভাই না? এদিকে এদিকে তোমরা কি কাউরে দেখছো বলাইতে? তোমরা একটা কাম দেই, আমার তরফে তোমরা খুঁজো। ছড়াই যাও। বুদ্ধি গাইস, বেল্টও আছে এখানে। যদি কোনো উগ্র কেউ থাকে তাহলে এখান থেকে বেল্ট নিতে পারেন। বসে রয়েছি তো বসেই রয়েছি, ওদের খোঁজার কোনো নাম ও গন্ধ নাই। মানে কোথা দিয়ে খুঁজতেছে ওরাই জানে। 15 থেকে 20 মিনিট হয়তো বা হয়ে গেছে। ওরা বাইরে দিয়ে খোঁজাখুঁজি করছে, হয়তো বা এই চিপাকাঞ্চি দেখতেছে না শোরুমের ভিতরে ঢুকে। বুঝতেছি না কি করতেছে। ভাইয়া আপনাদের দোকানটা একটু চেক দিতে পারি? ভাই বলেন তো, আমি না কয়েকটা পোলাপানের খুঁজতেছি। আপনি কাউরে দেখছেন এখানে দুধ দিয়ে যাইতে কিবা কিছু? দেখছিলাম অনেকক্ষণ আগে। তার মানে এটা রিসেন্ট কাহিনী না গাইস। এখানে আর একটু কাপলা আছে, আমার টাইম যেতেছে। রিফাত আসছে। ওরে এটার মধ্যে বহুত লুকানো জায়গা আছে, কেউ নাই ও দোকানের। ড্রেসিং চেঞ্জ করার জায়গা নেই। দেখ ঠিক আছে। হে লেডি, কেমন আছো? না বোরকার নিচে বলাইলে তো পা দেখা যাবে। নাই বোরকার নিচে নেই। নাই গাইস এখানে নাই। ভাই আপনাদের একটু দোকানটা চেক দিতাম কিছু না মনে করলে। কেমন ব্যবসা বাণিজ্য ভালো চলে? চলে আলহামদুলিল্লাহ। দোকানটা চেক দিই তাহলে একটু। এরকম চেক ভাই ওটা তো বলা যাবে না ভাই। আচ্ছা দেন চেক। ভাই পাঞ্জাবি ভাই আপনার কোনো ড্রেস চেঞ্জ করার এরিয়া আছে নাকি? ট্রায়াল রুম আছে? ট্রায়াল রুম নাই, তার মানে তো নাই গাইজ এখানে নাই। ভালোই তো পাঞ্জাবির কালেকশন দেখি ভাই। গাইস পাঞ্জাবি একটা লইছি গাইস ওনাদের দোকানে প্লেয়ার পাই না, গিয়েছে পাঞ্জাবি লইছি। ভাইয়া আপনার দোকানে আসতে পারি? আপনার দোকানে ট্রায়াল রুম আছে না? দেখি একটু ট্রায়াল রুমে যা দেখি তো। আরে ভাই ওরা লুকাইতেছে কোন জায়গায়? তাইলে একটা দোকানে খুঁজে পাইতেছি না। দেবে আপনার খুব সমস্যার মধ্যে তো রাখতে পারেন না ভাই। 13 মিনিট হয়ে গেছে কিন্তু এখনো খুঁজে পাইনি, খালি একজনের খুঁজে পাইছি। তারপর আমরা এইখানেও খুঁজলাম
কিন্তু আমরা এটার মধ্যেও পাইলাম না। ভাই এখন না সিরিয়াসলি আমার 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 বাসার আর দেশে ওরা কই গেছে ভাই? কেমন আছেন ভাই? ভালো আছেন ভাই? কেমন ব্যবসা কেমন চলে ভাই? ভালোই তো। আপনার দোকানে কেউ লুকাইছে? লুকায় আপনার চোখের দিকে চা এখন হুম না তো কেউ লুকায় নাই লুকালে তো আমাদের ভাই আপনি কোন লুকাই চেক দে আপনার দোকানটা একটু চেক দে কে ভাইয়া তুমি ভাইয়া ভাইয়া ভালো আছো ভালো আছো ভাই ভালো আছেন আমি তো এই দোকান থেকে কয়েকবার গেলাম ধরো পাইলাম না উঠে তো উঠে আমি সবগুলা দোকানের এই যে বেঞ্চের নিচে নিয়ে খুঁজে এইটাই আসলাম না ছি ভাই ছি তুমি তো ধরা খাইয়ে গেছো এখন আমি তোমার একটা কথা বলি টাকা এমনিও পাইবেন নুমনও পাইবেন না আপনি ধরা খাওয়া দেন আমনও পাইলেন না কেউ পাইল না তারা খালি পাইবো না। হ্যাঁ তো গাইস আমাদের দুইটা প্লেয়ার অলরেডি ধরা খাইয়া গেছে কিন্তু কয় মিনিটে 19 মিনিটে আরো হাতে মাত্র 10 মিনিট আছে এখন তো আমার সন্দেহ হইতেছে সব জায়গায় ভাই সত্যি করে কিন্তু আপনার দোকানে কেউ লুকায় নাই কেউ লুকায় নাই একটু চেক দেবেই তো গাইস আমরা খুঁজতে খুঁজতে এখানে চলে আসলাম এ ভাইয়া তোমরা একটু কম না হেল্প করো আমি তো আইসি মিয়া হওয়া আমি জানুম কেমনে কে করতে তোমার রুমেতে শেষ তো শুরু হইতে শেষ তোমার আর জায়গা নেই লুকাই না টুকাই না তো মনে যায় না ভাই আছে হেন্দেই আছে উনন্দম তুমি কিন্তু লড়ো না কা তুমি খুব দিন নিয়ে বয়ে রইছো কাহিনী কি আমি দোকানে একা না চেক দেবে তোমার একটু দাও চেক দাও এটা কি লুঙ্গি নিচে কি রাখছো তুমি এই তুমি কে ভাই ভাই সিরিয়াসলি আল্লাহ ভাই আল্লাহ যাক গাইস আর মাত্র 10 মিনিট আছে এই 10 মিনিটের মধ্যে আর যে কোনো একজন আছে ওরে যদি আমি ধরতে পারি তাহলে আমার আর কোনো টাকা দেওয়া লাগবে না কি অবস্থা ভাই ভাই আমরা 80 এমন কা ভাই সন্দেহজনক কেউ আছে লুকাইছে গাপলা আছে গাইস গাপলা আছে দে একটু চেক দে ভাই হতাশা নাই কেউ নাই চল অন্য দোকানে যাই আর মাত্র একটা প্লেয়ার আছে যে হলো গিয়া নট ব্লক এখন ওরে খুঁজে পাইতেছি ভাই আপনার দোকানে জি ভাই একটু চেক দিবে লাইট জ্বালাই দিতেছে ভাই এতে তোমরা কি বুঝলো উনি কমফোর্ট করার চেষ্টা করতেছে এখানে কিচ্ছু নাই আসলে কিছু নেই ভাই আমাদের লাস্ট প্লেয়ার অনেক চিকন চাকন ও যে কোনো জায়গায় ঢুকে যেতে পারবো ভাই ও যা চিকন ও আমার মনে হয় সব জায়গায় ঢুকে যেতে পারবো ভাইয়া ভাইয়া একটু দেখি এখানে নাই ভাই আপনারা লুকায় রাখেন নি তো ভাই সত্যি বলতে এটার ভিতরে আমার দম বন্ধ হয়ে আসছে আমি কি বলবো এই চ্যালেঞ্জ আমাকে জিততেই হবে তাছাড়া নট ব্লকে ইউটিউবার এত সহজে হেরে যায় না সেটা প্রমাণ করতে হবে সবার সামনে পকেটে টিস্যু থাকা সত্ত্বেও বের করতে পারছি না শরীর পুরো দেখতে পাচ্ছেন ঘামে থই থই হয়ে আছে আসলে জানেন কি ছোটবেলা এরকম লুকোচুরি খেলতাম আমার ছোটবেলার ফিলিংস ছোটবেলার অনুভূতি কাজ করতেছে জেলা পরিষদ মার্কেটে 40টিরও বেশি দোকান রয়েছে তবে 30 মিনিটে সবগুলো দোকান ঘুরে বের করাটা খুঁজে একটু অসম্ভব হতে পারে ভাই ভালো আছেন ভাই আপনাদের দোকানে কি লুকাইছে ভাই আপনি কি এমন কারো দেখছেন যে একটু চিকন ছাগল কি অবস্থা ভাই আরে ও তো তুই আরে তুই ও তো আরেকবার লুকাই পাইছি ওরে ও তো আগেরটাই কই 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 ভালো আছেন ভাই এই যে বইলা দিল এটা কেমন করবো ভাই বইলা দিছে বাইরে 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 ও ভাই ভাই ড্যাম আমি কি উইন আমি কি জিতছি না কেন পাগি খুঁজে পেয়েছি না সবারই তো কথা ছিল কি আধা ঘন্টার আগে খুঁজে পেয়েছি তোমার না বলছো যে সবাই লাস্ট ভিডিও কিন্তু আছে ও না তোমার টাইমের আগে খুঁজছি তো আমি তুমি জিতো নাই তুমি বলছো সবাই লাস্টে যে থাকবে না টাইমের আগে না ভাই আমার 10,000 লাগবে ভাই এটা কেমন কথা বলেন ঠিক আছে পাঁচবার আমি তোমাকে রেকর্ড করছি যে এই কাজ দিয়ে গেছো আইছো কিন্তু ভাই আমি জিতছি ভাই আমি জিতছি জিতো নাই ভাই আমি জিতছি আমি জিতছি না না ঢুকেই দাও আমি জিতছি তুমি টাইমের আগে ধরা খেয়ে গেছো না এটা বললে হইব না আমি টাইম না ও বলছিল যে লাস্টে যে থাকে ঠিক আছে কিন্তু তুমি লুকাইছো ওটা কি ভাই ওরা যে কাটি করে দিছে ভাই এটা আমি খেলুম না জামু আমি 10,000 ভাই ও জিতে নাই কিন্তু ও যে হার্ড ওয়ার্কটা করছে তার জন্য ও কিছু একটা ডিজার্ভ করে এখন কি পাই আমি ভালোবাসা তো গাইজ আজকের এই হাইড এন্ড সিক ভিডিও তোমরা দেখতে পারলা আর তোমরা তো এই মার্কেটও দেখতে পারলা যে এখানে সবকিছু আছে
তোমরা এখানে এসে তোমরা ইটালির ভিসাও পাইতে পারো, এমন কিছু নাই যে এই মার্কেটে তোমরা পাবা না। তো তোমরা যদি ঈদের শপিং করতে চাও শরীয়তপুরের ভিতরে, তাহলে অবশ্যই তোমরা জেলা পরিষদ মার্কেটে আসতে পারো। তো ইয়া গাইজ, আজকের ভিডিও এতটুকুই, দেখাবো অন্য ভিডিওতে। আল্লাহ হাফেজ।